اليوم نختم على أفواههم মুখে মোহর মেরে দাও وتكلمنا أيديهم আল্লাহ তাআলা আদেশ করবেন হাত কথা বলতে থাকো তোমাকে দিয়ে কি নাফরমানি সে করেছে কার কার উপর জুলুম করেছে কার আমার বিচার জুলুম করে নির্যাতন করেছে সব কিছু বলতে থাকো হাদিসের ভাষায় আসে হাতের আঙ্গুলগুলো একটা সাক্ষী দিল হাতের একটা আঙ্গুল সাক্ষী দিতে শুরু করবে কোথায় পালাবো কোথায় যাবো হারানোর পদ্ধতিটা মুখে যখন বাহর করে দেওয়া হবে হাত সাক্ষী দিতে বলা হবে হাত সাক্ষী দিয়ে দিবে আমাকে সেই গুণার কাছে ব্যবহার করেছে আমি কিছু দিনার কাছে ব্যবহার করেছি আমাকে হারামের পথে ব্যবহার করেছে আমাকে সুদের টাকা ভরার জন্য ব্যবহার করেছে আমাকে জমির আইন কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কেউ ভাবনা হারামের কাছে আমরা জুলুম করে এখান থেকে শুধু মার পাবো কেউ কিছু করবে না কিন্তু আসমার মিজানের পাল্লায় হাসরের ময়দানে আনার কোনো পদ্ধতি নেই সেখানে বলেছে আল্লাহ তাআলা বলে দিয়েছে হাত সাক্ষী দিলেন অতকালিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পা সাক্ষী দিলে পা বলে দিবে কোথায় কোথায় গিয়ে নাফরমানি করা হয়েছে জমির কোন অঞ্চলে গিয়ে নাফরমানি করার জন্য অন্যায় করার জন্য বিচার করার জন্য কোন জায়গায় পাকে ব্যবহার করা হবে পা সাক্ষী দিয়ে দিবে সাক্ষী দিয়ে দেবে কিছু হলে স্ত্রীদের উপরে হাত উঠানো হাত সাক্ষী দিয়ে দেবে আমাদের বন্ধুর ভিতরে আছে কিছু হলে স্বামীর উপরে হাত উঠায় হাত সাক্ষী দিয়ে দেবে জবানকে স্বামীর বিরুদ্ধে লাগানো জবান সাক্ষী দিয়ে দেবে সন্তানের উপরে লালন করা সন্তানের উপরে লালন করার ক্ষেত্রে জবান সাক্ষী দিয়ে দেবে চোখ সাক্ষী দিয়ে দেবে আমাকে দিয়ে দেখে না আমাকে দিয়ে সারা শরীর মহিলাদের ভিডিও দিচ্ছে আল্লাহ কেউ দেখে না আমাকে তুমি নগ্ন সিনেমা দেখার জন্য সৃষ্টি করো না আল্লাহ তাআলা নগ্ন সিনেমা দেখার জন্য চোখ দেয় না আল্লাহ তাআলা চোখ কেন দিলেন আল্লাহ আল্লাহ তাআলা চোখ দিয়েছে কেন জানেন আল্লাহ তাআলা চোখ দিয়েছে জান্নাতে যখন জাহান্নামে চলে যাবেন জাহান্নামে যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবে সেখানে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে তামাম চন্দ্রের মতো 14 তারিখের চন্দ্রের মতো পূর্ণিমার চন্দ্রের মতো আলোর ধারণ করে আল্লাহ তাআলা বান্দাদের সাথে হাজির হবে আর ওই নেককাররা জান্নাতী বান্দাদের বাহর প্রতিষ্ঠিতে আল্লাহকে দিতে থাকবে এটা করতেছে আল্লাহকে দেখার জন্য ওই বেলাদারি দেখার জন্য নয় রাত্রে শুয়ে শুয়ে খাবার নিচে কম্বলের নিচে নগ্ন সিনেমা দেখার জন্য নয় নাটক দেখার জন্য নয় টিকটক দেখার জন্য নয় কেন বুঝি না আমরা আমাদেরকে আখিরাতের জন্য এজন্যই বানিয়েছে যেন জীবনটাকে একটু আখিরাত করে করি রাতটা আমরা এজন্যই দিয়েছি যেন তওবা করে আল্লাহ তাআলার সাথে দিতে আল্লাহ মুস্তাগফিরিন বিল্লাহ আলা মুস্তাগফিরুন আলা মুত্তাকিন বাআমিয়া আলা কাযা আলা কাযা কে তো মাফ চাইবার ক্ষমা চাইবার ক্ষমা করে দিব কে তো আমি আল্লাহ তাআলার কাছে আসো রিজিক চাইবার রিজিকের সব বান্দার করে দিয়েছি দিয়ে দিব কে তো মুসিবত থেকে মাফ চাইবার মুসিবত দূর করে দিব মুসিবত দূর করে দিব প্রিয় ভাইরা আপনি এক মুসিবতের ভিতরে থাকেন আজকে জানতে আল্লাহ তাআলা কাঁদতে 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 চোখের পানিতে জলে ভিজে যায় আল্লাহ আরশ খোলা আল্লাহ আসমানে প্রথম আসমানে বসে আছেন আমাদের দিকে তাকিয়ে আছেন আমরা কি চাইব আমি সব দিয়ে ওই যে কবরের ভিতরে শুয়ে আছে মা বোনরা আমার মায়ের
আছে কেউ নাই মুসলমানের মানুষরা তারা আজকে এই সময়বেলা থেকে যারা দিকে তাকিয়ে আছে আমি আল্লাহ তাআলার কাছে চাই মালিক গো আমার মায়ের জান্নাতি বানায়া আমার মায়ের জান্নাতি বানায়া দাও তুমি তো টুকরা সন্তান আছে সন্তানকে জান্নাতি বানায়া দাও ও আল্লাহ আমার বোন মারা গেছে বোনটাকে জান্নাতি বানায়া দাও ও আল্লাহ তুমি কন্ট্রোল করতে পারলে না ভুল রাত্রি ভিতরে ছিল আল্লাহ দুনিয়ার জমিন থেকে যখন নবী তুমি নিয়ে গিয়েছো মালিক আল্লাহ দয়া করে মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ তুমি মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করলেন আল্লাহ কি বলে জানেন আল্লাহ কি বলে আল্লাহ আমার মনে কত ভালোবাসে কত মহব্বত করে জানেন আল্লাহ বলে ওয়াআখরুনা তারফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া ফাসিকিয়ান আসাল্লাহ আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ বলে দুনিয়ার জমিনে গুনাহ করছো আমার কাছে করছো গুনাহর ব্যাগ নিয়ে আমার কাছে আসো আমি আল্লাহ তাআলা গুনাহর ব্যাগ থেকে পছন্দ হয়ে তোমাকে গুনাহগুলো ক্ষমা করে দিব হাজির সব গুনাহ করছে আজকে আত্মা তো আল্লাহ তাআলার কাছে আসছে না পুরো মানবতা গুনাহ করছে আল্লাহ তাআলার কাছে যায় না বিজয় বসে যা আজকে মোবাইলের ভিতরে কাটায় এই রাতটা গল্পের ভিতরে কাটায় এই রাতটা সমালোচনার ভিতরে কাটায় এই রাতটা বিপদের ভিতরে কাটায় আল্লাহ ডাকতেছে আল্লাহ কত মহব্বত করে কথা বলতেছে আল্লাহ আরো কত মহব্বত করে রাসূল মৃত্যুর সময় ওসিয়তটা শুনে এখন বলবো শেষ কথা। রাসূলের ওফাতের সময় ওসিয়ত করে গেছে। বাবা রাসূল পাক কি ওসিয়ত করে গেছে জানেন? অনেক কঠিন ওসিয়ত, কঠিন ওসিয়ত। সকলেই তো বলে যায় বলি
আর বেঈমানের মত যখন হয় কি অবস্থাটা হয়, বেঈমানের মত যখন হয় সারাটা জীবন নাফরমানি করেছে, তওবা করে নাই, গুনাহ করতে করতে গুনার সাগরের ভিতরে ডুবেছিল। ও মুসলমান, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসে এসে বাম পাশে বসে বলে, ও আল্লাহর অবাধ্যকারী, কি কারী? অবাধ্যকারী, সারা জীবন অবাধ্য করেছ, এবার তুমি আসো এমন জায়গার দিকে আসো যে জায়গা তোমাকে চাই না, জাহান্নামের আগুন তোমার পছন্দ করে না, তুমি কেমন করবা? মুসলমান কিভাবে আসে তখন ঘুরে বেড়াতে চায় না, কি বলতে চায় না। কেউ কি জাহান্নামের দিকে যাইতে চায়? কেউ কি নিজের হাতকে আগুনের দিকে দিতে চায় না? চাইবে না। আর আত্মা সেও চায় না। যখন চিন্তায় না আগুন দিতে ছুটাছুটি করে শরীরের ভিতরে কিতাবে আসে এমন করে ছুটাছুটি করে ছুটতে ছুটতে লোকের আগায় গিয়ে পর্যন্ত পৌঁছে আর কোন সংকীর্ণ জায়গা পায় না। আর কি পায় না? আর কোন সংকীর্ণ জায়গা খুঁজে পায় না। লোকের আগায় গিয়ে এখানে কিতাবে আছে জিবরাইল যখন দেখতে আসে, যখন দেখতেছে লোকের ভাইরা আসে তার হাত দিয়ে এমন সকলে টান মারে, ওই কাফের বেদিনা করে চিৎকার করে কেউ আগুন করে দেয়, কারো হা হয়ে যায়। ওই কাফেরদের এক একটা প্রবলেম এক এক সমস্যা দেখা দেয়। আল্লাহ আমার সকলের মন থেকে সারা বিশ্বের মুসলমানদের মন থেকে বলে, এখন এই মুহূর্তে যারা মৃত্যুবরণ করতেছে আল্লাহ তাআলা সবাই ঈমানের সাথে উদ্ধার। আমিন। হাজিরিন ওয়াক্কাম করে তো এই মালাকুল মউত তার রূহে যখন কবজ করা হয়, ফেরেশতারা তাকে কালো কাপড় আবৃত করে। কি কাপড়? কালো কাপড় বলে, কেউ বলে হুকনা, কেউ বলে কাপড়, কালো কাপড় পেছায়া গোছায়া লয়ে যায় উপরের দিকে। যখন প্রথম আসমানের দিকে নেওয়া হয় কি বলে জানেন? আরে নাফরমানের রক্ত শান্তি দেয়, কোথাও নাফরমানের দুনিয়া শান্তি দেয়, আখেরাতে শান্তি দেয়, কোথাও দুনিয়াতে শান্তি নেই। কেমনে জানে? মনে পর্যন্ত টাকা পয়সাওয়ালা, সব দিকে আসার করতেছি ফিরতেছি, আরে অশান্তি আছে। আল্লাহ বলেন যারা নাফরমানি করে আমি তাদের জন্য দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিই, করে দেয়, সংকীর্ণ করে দেয়। হইতে পারে টাকাওয়ালা কিন্তু জীবন সংকীর্ণ। জীবন কি সংকীর্ণ? হইতে পারেন গরিব কিন্তু নাফরমানি করেন, জীবন আরো সংকীর্ণ। মুসলমানের বান্দা গরিব হয়েও যদি আল্লাহ তাআলার ইবাদত করতে না করি, জীবন দুনিয়া ও শেষ, আখিরাত শেষ, কিছু সব শেষ। প্রথম আসমানে যাওয়া হলে প্রথম আসমানের ফেরেশতারা বলে কে? বলে অমুকের পুত্র অমুক, বলে নাফরমানের মুনাফিক কে বলো? নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ। নাফরমানের মুনাফিক এর জন্য আসমানের দরজা করে অনুমতি নেই। মুসলমানের বান্দা প্রত্যেকটা গিলকে তার তো এমন অবস্থা চলে। মুসলমান ইমানদার মুসলমানদের নাম রাখছে ভাই, একটু চিন্তা করে চলে গেল ভাই। কবর তো আছে, কবরে তো যাইতে হবে, ওই যে শুয়ে আছে, একটু পাশে দাঁড়ায় ভাবি আমাদের কবরে যাইতে হবে। আমার কোনো রাস্তাই তো নাই, কোন রাস্তা নেই। বাবা আপনটা করতেছেন না, বেকারা পুরুষদের দেখাই দিছে, বেকারা পুরুষদের দেখাই দিছে দেখা এমন আজাব হবে, এমন কঠিন আজাব হবে যে আজাব কখনো সহ্য করার মতো না, সহ্য করার মতো না। প্রকাণ্ড মুসলমান ইমানদার, এখন ইমানদারের যখন মৃত্যু হয়, ওই ইমানদার যখন মৃত্যুবরণ করে, বলে আজরাইল আলাইহিস সালাম সহ আরো 500 ফেরেশতা আসে। সুবহানাল্লাহ, কয়শত ফেরেশতা? কত আছে? 500, কত আছে 5000, কেউ বলে 50,000। কি করার জন্য? বলে তার জন্য সবুজ কাপড় দিয়ে, জান্নাতের দৃষ্টি পোশাক দিয়ে, ফুলের শুভেচ্ছা জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আসে। এসে বলেন আল্লাহ বলেন, ও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে মেহনত করেছো, শ্রম দিয়েছো, কষ্ট করেছো। দুনিয়ার জিন্দেগি তোমাকে আর চাই না, দুনিয়ার কষ্ট তোমাকে আর চাই না। চলো না চির সুখ চির শান্তি জান্নাতের দিকে চলো।
রূহ তখন এমন খুশি হইবে, এমন খুশিতে আত্মহারা হয়ে যাবে, সে খুশিতে এমন ভাবে বের হবে। তাফসীর দিতে লাগে বলে আকার কামিনের ভিতর থেকে চুল বের করতে যেমন লাগে এমন ভাবে আস্তে করে তার রূহ বের হয়ে যাবে। তার রূহ কবজ করার সময় ফেরেশতারা কি বলে জানেন? ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, আমরা দুনিয়াতে ও হায়াতে জিন্দেগিতে তোমার হয়ে ছিলাম, এবং ছিলাম। কি চিন্তা করতেছে? কোনো টেনশন নাই, জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমরা আগ্রহী করব। সুবহানাল্লাহ। আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত। আবার ফেরেশতারা ঘোষণা শোনা যায় না, তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমার উপরে সুসংবাদ, এমন নিয়ামত আল্লাহ তাআলা রাখছে, দুনিয়াতে মন চাইলে দিকে চলে নাই। আল্লাহ তাআলা এমন নিয়ামত রাখছে যা কখনো শেষ হবে না, মন চাইবা নিয়ামত পাইবা। ওয়া লাকুম ফিহা মা তাদউন, যেগুলোর ব্যাপারে তোমার সাথে ওয়াদা করা হয়েছে, আল্লাহ ওয়াদা করছে। প্রিয় হাজিরিন, কি বলেন জান্নাত চাই না? কি বলেন জান্নাত চাইনি? অবশ্যই জান্নাত চাই সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাই জান্নাতের ফেরদাউস দান করুন। আমিন। প্রিয় মা বোনেরা, এজন্য বলতেছি একটু পর্দা শুরু চলে। কি অবস্থা চলতেছি ফিরতেছি, দেখি মা বোনরা কেমন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সেই আয়াতের গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া খালিকাত লাকুম ওয়া মারুমাত, দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, দুনিয়ার যত নিয়ামত রয়েছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খালিকাতুল লিল আখিরাহ, আর তোমাদেরকে একমাত্র আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আখিরাতের জন্য। দুনিয়ার কামাইয়ের জন্য সৃষ্টি করা হয় নাই, দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য সৃষ্টি করা হয় নাই, দুনিয়ার সন্তানের পিছনে জীবন শেষ করে দিতেছি, ওই সন্তানকে মানুষকে বানানোর জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। আমার বিবিকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতেছি, বিভিন্ন ট্যুর দিতেছি, এজন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। আমি গতানুগতিক জীবনকে চালাইতেছি, মন চাই যেদিকে চলতেছি, যেদিকে মন চাই সেদিকে দেখতেছি, যা মন চায় তা করতেছি, যা মন চায় তা খাইতেছি, মুখে যা আসে তাই বলতেছি, যারটা মন চায় তারটাই খাইতেছি, হালাল হারাম বিবেচনা করতেছি না। এজন্য তো আমাকে সৃষ্টি করা হয়নি, আমাকে তো আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় মা বোনেরা, সমান্ত উপস্থিতি, আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে আমাকে, আর আমি আখিরাত থেকে কত করি। একটু স্বাভাবিক পরিস্থিতি চিন্তা করি, আমাদের সবাইকে কাফন পরানো হবে কিনা ভাই? সবাইকে কাফন পরানো হবে। সবাই কাফনের সাদা কাপড়গুলো আবৃত হব, সবাইকে খাটিয়ার উপরে উঠানো হবে। যখন মানুষ মারা যায়, তো আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার পর ঘরের সবাই কান্নাকাটি করে, কি বলে, রোনাচারি করে, কান্নায় বুক ফেটে যায়, প্রিয় ভালোবাসায় আর্থনাতে তার বিদায় সহ্য হয় না। হাদিসে আছে আল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন, ও মৃত ব্যক্তির আত্মীয় স্বজন শোনো, যার জন্য কান্নাকাটি করতেছ, রোনাচারি করতেছ, সে তোমার উপকারে আসবে না। কিছুদিন পরে তোমাকেও তার জন্য শুনতে হবে। এই অবস্থা দেখতে তোমার মনে হতো যে আমাকেও তো এরকম করেই আবৃত হইতে হবে, আমাকেও তো খাটে উপরে উঠতে হবে, আমাকেও তো মানুষ কাঠের উপরে উঠিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। আমিও তো সেই পথের একজন পথিক, আমাকেও তো ব্যাপারে
দুষ্টগুলো করতে করো। আজকে যার ব্যাপারে কান্নাকাটি করতেছ, কান্নাকাটি করতেছ, যদি নিজের ব্যাপারে একটু চিন্তা করো, নিজের ব্যাপারে কান্না করতে করতে জীবন পার করে দিতে হবে, কোনো হাসি তামাশার সময় আসবে না। একটু হাসার সময় পাবা না, কিন্তু নিজের ব্যাপারে ফিকির করো। কিংবা কত গাফেল, সে মারা গেছে, চলে গেছে, তার জন্য কান্না করতেছে, নিজের ব্যাপারে কোনো খবর নাই। প্রিয় হাজির, এজন্য আল্লাহ আমাদেরকে জন্য সৃষ্টি করেছে, এবার আল্লাহ সময় দান করে। এই সময়গুলোর ভিতরে অন্যতম সময় আজ সবে বরাতের রজনী। সবে বরাতের রজনীগুলোতে মা বোনরা অনেক গাফিলতির ভিতরে থাকে, ইবাদত করেন, কিন্তু ইবাদত এর সিস্টেমটা ভিন্নভাবে করেন। বাজারের বইগুলোতে ইবাদতের ভিন্ন রকম গ্রুপ লেখা হয়, যেমন 2 রাকাত নামাজে কোন কোন সূরা পড়তে হবে, কয়টা সূরা পড়তে হবে, কয়বার পড়তে হবে, এগুলো নিয়ম লেখা থাকে। প্রিয় মা বোনেরা, এই সমস্ত নিয়ম কোনো কোরআন হাদিসে নাই। এগুলো বাজারে বইগুলোতে এই জন্য লেখা হয় যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। দেখেন, একটা সিস্টেমের বৈপরীত্য যদি আসে তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সহযোগী হয়। এজন্য তারা বইগুলোতে বিভিন্ন রকম ভাবে লিখে মানুষের মনকে জয় করে বাজারকে নিজের করে দেয়। এজন্য আপনারা আমল করবেন, সারা রাত নফল করবেন। এই নফলের কোনো নির্ধারিত নয় যে 10 টাকার নামাজ পড়বেন, 20 টাকার নামাজ পড়বেন, যে 6 টাকার নামাজ পড়তে মন চায় 1000 টাকা যদি পড়তে পারেন তাও কোনো নির্ধারিত গণনা নেই। কিন্তু সিস্টেম হলো সারা রাত নফল করতে হবে, নফলের ভিডিও করতে হবে। ওই যে সুন্দর আগে করে যেভাবে করি সেইভাবে এতবার ফলো করতে হবে, এতবার ফারাক করতে হবে, এমন কোনো সিস্টেম নেই। তবে প্রিয় মা বোনরা, সবাই সালাতুল তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। সালাতুল তাসবিহ নামাজের কোনো জামাত হয় না। আমাদের আরেকটা গাফলত হলো সালাতুল তাসবিহ জামাত করে সবাই মিলে। সালাতুল তাসবিহ নফলের কোনো জামাত হয় না, নফলের কোনো কি হয় না। সালাতুল তাসবিহ কি নফল, আর নফলের কখনো জামাত হয় না। জামাত হয় কিসে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আখিরাতের জন্য বানিয়েছে, এজন্য নিজেকে আখিরাতময় করা, নিজের জীবনটাকে আখিরাতময় করার জন্য আল্লাহ তাআলা কিছু রজনী দান করে। প্রিয় হাজিরিন, হিসাব বড় কঠিন হবে, বড় কঠিন হিসাব হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কই যাবা? কোথায় গিয়ে বলাবা? মিথ্যা বলার কোনো অবশ্যই নাই। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কি কাজ করছো? এই কাজগুলো করছো, তোর মুখ মিথ্যা বলতে চাইবে। সে বলতে চাইবে যে না, আমি এগুলো করি নাই, আমি এই পাপ কাজ করি নাই। আল্লাহ